বলছে চলো তুমি আমার সাথে সাক্ষী দিতে। বলছে ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে যে তুমি আগে আগে চলবে, আমি তোমার পিছে পিছে যাব। বলছে তুমি আসছো তা আমি বুঝবো কি করে? বলছে আমার চরণের নুপুরের ধ্বনি শুনে তুমি বুঝতে পারবে। সেই ব্রাহ্মণ, অল্প বয়স যার, সেই ব্রাহ্মণটা আগে আগে যাচ্ছে আর পিছে পিছে ভগবান যাচ্ছে, কৃষ্ণ যাচ্ছে। রণঝুনো উপরের শব্দ শোনা যাচ্ছে, শুনতে শুনতে যাচ্ছে সে আগে আগে। কিছু দূর গিয়ে নুপুরের ধ্বনিটা যেন বন্ধ হয়ে যায়। সে ভাবছে কি হলো, এত সময় তো নুপুরের আওয়াজ আমি পেয়েছি, কিন্তু এখন নুপুরের ধ্বনিটা কেন বন্ধ হয়ে গেল? তাহলে ভগবান কি চলে গেল? কৃষ্ণকে কি কেউ তুলে নিয়ে চলে গেল? কৃষ্ণ কি হারিয়ে গেল? এই কথা ভাবতে ভাবতে এর আগে ভগবান তাকে বলেছিল যে আমি পিছে পিছে আসবো, কিন্তু তুমি পিছন ঘুরে তাকাবে না। পিছন ঘুরে তাকালে কিন্তু আমি সেখানে দাঁড়িয়ে যাবো, আর কিন্তু চলবো না। এখন তার মনে এটাও সংশয় যে পিছনে তাকাবো, ভগবানের তো আওয়াজ শুনতে পারছি না উপরে। পিছন ঘুরে তাকিয়েছে, সাথে সাথে ভাবতে ভাবতে সে মাথাটা ঘুরিয়ে যখনই পিছনে তাকিয়েছে, ভগবান একটা মিষ্টি হাসি দিয়ে সেখানে দাঁড়িয়ে গেছে। বলছে যে তুমি তো যাচ্ছিলে, নুপুরের আওয়াজ শুনছিলাম, তোমার নুপুরের আওয়াজটা বন্ধ হয়ে গেল কেন? বলছে নুপুরটা আমি খুলে হাতে নিয়েছি। এটাও ভগবানের একটা লীলা। ভগবান ওখানেই দাঁড়াবে, আর যাবে না, এই জন্য ভগবান তার নুপুরটা খুলে নিয়ে হাতে নিয়ে চলছে। বলছে ঠিক আছে, হাতে নিয়েছো, তাহলে চলো এবার। বলছে না, আমি তো তোমাকে বলেছিলাম তুমি যদি পিছন ঘুরে তাকাও তাহলে আমি আর চলবো না, এখানেই আমি দাঁড়িয়ে থাকবো। বলছি ঠিক আছে, আমি এখানেই দাঁড়াচ্ছি, তুমি ডেকে নিয়ে আসো সকলকে, আমি সাক্ষী। সে সকলকে ডেকে নিয়ে আসলে ভগবানের সামনে, কৃষ্ণের সামনে বলছে যে আমার পিতা কি বলেছিল যে ওই ব্রাহ্মণের সাথে আমাদের বোনের বিবাহ দেবে? ভগবান বলছে হ্যাঁ বলেছিল। তার মানে ভগবান ভক্তের জন্য সেই বৃন্দাবন থেকে সাক্ষী দিতেও চলে এসেছে। তাহলে ভগবান পারে না কি? ভগবান কি পারে না? ভগবান সমস্ত কিছু পারে। ধনীকে গরিব করতে পারে, গরিবকেও ধনী করতে পারে ভগবান। এই জগৎ সংসারে এমন অপরূপ লীলা আছে। ভগবান শ্রীমৎ মহাপ্রভু, কলিযুগ পাবন অবতার শ্রীমৎ মহাপ্রভু শুধু মানুষকে হরিনাম করাননি, শুধু মানুষকে উদ্ধার করাননি, পশু পাখি জীব জন্তু সকলকে উদ্ধার করেছেন। দেখুন, শিবানন্দ সেনের একটা কুকুর ছিল। এখন আগে একটা নিয়ম ছিল, কি নিয়ম জানেন? কুকুর ছুলে স্নান করতে হতো। কুকুর ছুলে কি করতে হতো? স্নান করতে হতো। তাই জন্য কেউ কুকুর ছুতো না। এখন শিবানন্দ সেনের একটা কুকুর ছিল, আর এই শিবানন্দ সেন প্রতি বছর এই রথযাত্রার সময় গ্রামের যত ভক্তরা ছিলেন সকলকে সাথে করে নিয়ে পুরীতে জগন্নাথ দর্শন করতে যেতেন। সেবার সেই কুকুরটা এসে শিবানন্দ সেনের সামনে আকুতি মিনতি করছে, এমন ভাবে কড়া করে দিচ্ছে। শিবানন্দ সেন বুঝতে পারলেন কি, যে এও বুঝি এই বছর মহাপ্রভুর দর্শনে, জগন্নাথ দর্শনে যাওয়ার জন্য এমন করছে। দেখুন, একটা কুকুর পর্যন্ত মহাপ্রভুর দর্শনে যাবে বলে কত আকুতি, কত মিনতি করছে, আর আমরা তাকে কাছে পেয়েও আমরা তাকে ছেড়ে দিই, আমরা তাকে ধরে রাখতে পারি না। তা ঠিক শিবানন্দ সেন কুকুর নিয়ে সমস্ত ভক্তবৃন্দ নিয়ে যখন রওনা হয়েছে, বলছে দেখো শিবানন্দ, তুমি যদি কুকুরকে সঙ্গে করে নিয়ে যাও তাহলে আমরা তোমার সাথে যাব না। আগের কালে ব্রাহ্মণ বৈষ্ণবরা যেমন ছিল,
বলছে দেখুন আপনারা আগে আগে যান, কুকুর পিছে পিছে যাবে, আপনাদের সাথে স্পর্শ লাগবে না। বলছে ঠিক আছে, তুমি যেহেতু বলছো এই জন্য আমরা কিন্তু যাচ্ছি, না হলে আমরা যেতাম না। এবার একটা সময় গিয়ে একটা নদী পার হতে হবে। এখন একটা নদী পার হতে গেলে নৌকা আছে নদীতে, নৌকাতে করে নদী পার হতে হবে। এখন সমস্ত বৈষ্ণব ব্রাহ্মণরা বলছে যে দেখো, এই কুকুর যদি এই নৌকাতে পার হয় তাহলে এই নৌকাতে আমরা কেউ পার হব না, আর যদি পার করতে হয় তা শিবানন্দ সেন তোমার নিজে রেখে পার করে নিয়ে যেতে হবে, গিয়ে আমার নৌকা ভালোভাবে ধুয়ে মুছে দিতে হবে, না হলে এই জগতে যত বৈষ্ণব ব্রাহ্মণ বৈষ্ণবরা আছে এই গ্রামে কেউ আমার নৌকাতে আর কোনোদিন পার হবে না। কুকুর কেমন ভাবে জানি না বুঝতে পারলেন এই বিষয়টা, বুঝে কুকুর অন্য পথ ধরলেন, একা একা চলতে লাগলেন কুকুর। এখন সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবরা বলছে কি যে দেখেছো, কুকুরকে নাকি নিয়ে যাচ্ছ ভগবান দর্শনে, মহাপ্রভুর দর্শনে, জগন্নাথ দর্শনে। ও আস্তে আস্তে কোথায় বুঝি কোনো বিয়ে বাড়ির গন্ধ পেয়েছে, ওদিকে চলে গেছে। এইদিকে দেখা গেল কুকুর অন্য পথ ধরে শিবানন্দ সেন এবং তার যে সমস্ত ভক্ত বৃন্দরা ছিলেন তাদের আগে কুকুর পুরীতে পৌঁছে গেছে। যখন পুরীতে পৌঁছে গিয়ে মহাপ্রভুর সামনে গিয়ে যখন দাঁড়িয়েছে, অন্য ভক্তরা তাকে মারতে গিয়েছিল। মহাপ্রভু তখন বলছে যে তোমরা ওকে মেরো না, ও একজন বড় ভক্ত, তোমরা ওকে মেরো না, ও একজন বড় ভক্ত, আমি ওকে চিনি, ও হচ্ছে শিবানন্দ সেনের পোষা কুকুর, হয়তো পথে কোনো কারণবশত ও আগে আগে চলে এসেছে, তা তোমরা ওকে একটু প্রসাদ দাও। দেখুন জগন্নাথের আমরা যে প্রসাদটা পাই এটা হচ্ছে চাল, মানে অন্ন শুকিয়ে চাল করে সেই প্রসাদ। ঠিক তেমন জগন্নাথের রকম নারকেল প্রসাদ আছে, ভোগ লাগার পরে নারকেলটা শুকিয়ে শুকনো নারকেল, তা মহাপ্রভু নিজে হাতে রাম ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে আর কুকুর সেই নারকেল প্রসাদটা পাচ্ছে। সাক্ষাৎ মহাপ্রভুর হাত থেকে সেই কুকুর প্রসাদ পাচ্ছে। সেই মহাপ্রভুর প্রেমদান লীলায়, নিতাইয়ের প্রেমদান লীলায়, মহাপ্রভুর করুণায় এই জগৎ সংসারে পাথর গলে জল হয়ে গেল, কিন্তু আমাদের হৃদয়টা তো গলল না। মহাপ্রভুর কৃপায় পাথরটা গলে জল হয়ে গেল, কিন্তু আমাদের হৃদয় গলল না। ঝাড়িখণ্ডের পথে চলতে চলতে মহাপ্রভু কত বাঘ সিংহ হরিণ কত কিছুকে হরিনাম করিয়েছে, কিন্তু আমাদের মতন পাষাণ্ডকে হরিনাম করাতে পারলেন না। পুরীতে জগন্নাথ মন্দিরের সামনে মহাপ্রভু একটা জায়গায় একটা প্লারের গায়ে হাত দিয়ে জগন্নাথ দর্শন করতেন প্রতিদিন। সেই পাথরটা বলে মহাপ্রভুর সেখানে হাতের ছাপ্পা বসে গিয়েছে। আর মহাপ্রভু যখন জগন্নাথ দর্শন করতেন, মহাপ্রভুর চোখ থেকে অঝরে অশ্রু ঝরতেন, অষ্টসাত্ত্বিকী ভাবের বিগার উঠতেন মহাপ্রভু। কাঁদতে কাঁদতে মহাপ্রভুর পায়ের গোড়ার মাটি কাদা হয়ে যেত, তাও যেন মহাপ্রভু বুঝতে পারতেন না যে আমার পায়ের গোড়ার সমস্ত মাটি কাদা হয়ে গেছে। দেখুন, আমি দেখিব গৌরাঙ্গ চান্দে, অরূপ দেখিয়া আকুলি বিকলি পরিলাম পীড়িতির ফান্দে। আমি দেখিনি গৌরাঙ্গ চান্দে, আমার গৌর যদি হতো কালো গো সখী, গৌর যদি হতো কালো, তাকে অঞ্জন করিয়া নয়নে পড়িতাম, কত না দেখিত ভালো। বলছে ও সখী, আমার গৌর যদি কালো হতো তবে অঞ্জন করে আমার চোখে পড়ে রাখতাম, কত দেখতে ভালো লাগতো। আমার গৌর যদি হতো কালো, বলছে আমার গৌর যদি হতো মতি গো সখী, গৌর যদি হতো মতি, গৌর যদি মতি হতো তা তাকে মালা গেঁথে আমি গলেতে ধারণ করতাম। ওই যে কালকে বলেছিলাম না, গোবিন্দ ঘোষ মহাপ্রভুর কলঙ্কের মালাও গলাতে
করতে রাজি আছে, কিন্তু মহাপ্রভুকে ছাড়তে তিনি রাজি নাই। দেখুন, বলছে যে গৌর যদি ওঠো পাখি গো সখী, গৌর যদি ওঠো পাখি, এই হৃৎপিঞ্জিরায় যতন করে রাখিতাম। গৌর যদি পাখি হতো, তাই হৃদয় পিঞ্জিরায় তাকে যতন করে পুষতাম। গৌর যদি পাখি হতো, আমার গৌর যদি হতো কালো গো সখী, গৌর যদি হতো কালো, তাকে অঞ্জন করিয়া নয়নে পড়িতাম, দেখিতে কত না লাগিত ভালো, গৌর যদি হতো কালো। দেখুন, মহাপ্রভু যখন সেই কুকুরকে প্রসাদ পাচ্ছেন পুরীতে জগন্নাথ মন্দিরের সামনে, কিছু সময় পরে গৌর 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 বলতে বলতে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সমস্ত ভক্তরা জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, এইভাবে তিনজনের জয়ধ্বনির সাথে সাথে গৌরের গৌর 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 বলতে বলতে সেই শিবানন্দ সেনের সাথে সমস্ত ভক্তবৃন্দ পুরীতে এসে দাঁড়িয়েছে। এসে দেখছে ওই কুকুরটা মহাপ্রভুর হাত থেকে প্রসাদ পাচ্ছে। সমস্ত বৈষ্ণবরা যারা ভুল বুঝেছিলেন শিবানন্দ সেনকে, তারা সাথে সাথে সেই কুকুরের চরণে পড়ে গিয়ে বলছে, ওগো কুকুর, তুই কত বড় ভক্ত। আমরা মনুষ্য কুলে জন্ম পেয়েও কোনদিন এমন সৌভাগ্য হলো না আমাদের যে পুরীতে সাক্ষাৎ জগন্নাথের সামনে দাঁড়িয়ে মহাপ্রভুর হাত থেকে প্রসাদ পাওয়া। কিন্তু তুই কত বড় ভক্ত যে তুই সাক্ষাৎ মহাপ্রভুর হাত থেকে পুরীতে জগন্নাথের সামনে দাঁড়িয়ে প্রসাদ পাচ্ছিস, তুই আমাদের ক্ষমা করে দে। এইভাবে কাঁদছি তার চরণে পড়ে। এরপরে মহাপ্রভু কুকুরকে বলছে কি, যে কুকুর, এত সময় তো জগন্নাথ প্রসাদ পেলে, এবার একটু হরিনাম করো না, আমার সাথে এবার একটু হরিনাম করো, দুবাহু উত্তোলন করে। যখন এই কথা বলেছে, কুকুর না, দেখুন মহাপ্রভুর কথা শুনে কুকুরের তো 4টে পা, কুকুরের সামনে 2টো পা, এইভাবে কুকুর উঠে গিয়ে বলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অদ্ভুত, কুকুর সামনের 2টো পা উপর মুখ উঠিয়ে দিয়ে মহাপ্রভুর সাথে হরিনাম করছে। করতে করতে কিছু ভক্তরা দেখতে পেলেন যে কুকুরের হৃদয় থেকে তার প্রাণটা বেরিয়ে উপরের দিকে চলে গেল। কুকুর সেখানে দেহটা রাখলেন। কত বড় সৌভাগ্য! এমন সৌভাগ্য তো আমাদের হলো না। এই যে নয়ন 2টো পেয়েছি কেন? ভগবানকে দর্শন করার জন্য। আগামী জন্মে যদি আমি জন্ম পাই, তা আমি এমন নয়ন পাবো কিনা আমি কি বলতে পারি? আমাকে যদি ভগবান অন্ধ করে দেয় পরবর্তী জন্মে, তাহলে আমি কি তার অপরূপ সুন্দর মূর্তিটা দেখতে পারবো? পারবো না। এত সুন্দর কান দিয়েছে ভগবান কেন? ভগবানের কথা শোনার জন্য, কীর্তন শোনার জন্য। কিন্তু আগামী জন্মে যদি আমি মনুষ্য কুলে জন্মগ্রহণ করিও, আমার কান 2টো যদি বধির করে দেয় ভগবান, আমি কি তাহলে এই কানে আর ভগবানের গুণ শুনতে পারবো যদি এই জন্মে আমি শুনে না যাই? এত সুন্দর 2টো হাত দিয়েছি তার সেবা করার জন্য, তার চরণে ফুল তুলসী দেওয়ার জন্য। পরবর্তীতে যদি আমার এই হাত 2টো না থাকে, যদি এই হাত 2টো আমি না পাই, তাহলে এই হাত দিয়ে কি আমি তার সেবা করতে পারবো পরবর্তী জন্মে? এত সুন্দর পা দিয়েছে ভগবান সেই তীর্থ ভ্রমণের জন্য, সেই ভূমি দর্শন করার জন্য, কীর্তন অঙ্গনে নৃত্য করার জন্য, আনন্দ করার জন্য। পরবর্তী জন্মে যদি আমি মনুষ্য কুলে জন্ম পাইও, তাহলে পা 2টো ভগবান এত সুন্দর চরণটা আমাকে দেবে কিনা, যে চরণে আমি হেঁটে হেঁটে ভগবানের কথা শুনতে যেতে পারবো কিনা আমি কি জানি না।
এত সুন্দর মুখ দিয়েছে ভগবান হরিনাম করার জন্য, তার গুণকথা বলার জন্য, তাকে ডাকার জন্য, হা রাধে, হা নিতাই, এইভাবে ডাকার জন্য। লজ্জা লাগে তো, যদি লজ্জা লাগে ভগবানকে ডাকতে, হা নিতাই, হা গৌর, হা করুণাময়ী রাধে, এইভাবে ডাকতে যদি তোমার লজ্জা লাগে, তা প্রথম দরজা জানলা লাগিয়ে ঠাকুর ঘরে বসে বসে ডাকো। দেখবে যখন তার কৃপা হবে, কোন পাশ থেকে তোমার দরজা জানলা খুলে গেছে সেদিন তুমি নিজেও বুঝতে পারবে না। কোন দিক থেকে তোমার দরজা জানলা খুলে গেছে, তুমি হা রাধে বলে ডাকছো। দেখো বৃন্দাবন হচ্ছে কি জানো? বৃন্দাবন হচ্ছে পাগলা গারদ, পাগলা গারদ। আর ওখানে একজন ডাক্তার বাস করে, সেই ডাক্তারটাকে জানো? একটা লেডি ডাক্তার, একটা মেয়ে ডাক্তার। আর এই আমাদের বাংলাদেশে যে সমস্ত সাধুরা আছে, এনারা হচ্ছে সব পাগল, উন্মাদ পাগল। যারা একটু অল্প অল্প পাগল, তারা প্রতি বছর গিয়ে একটু বৃন্দাবনে ডাক্তার দেখিয়ে চলে আসে। আর যারা পুরো উদ্ভট বদ্ধ পাগল, তারা সেই ব্রজে গিয়ে আর ফিরে আসে না, সেই ব্রজেই পড়ে থাকে। এই ডাক্তারটা হচ্ছে রাধারানী। আর এই যে সমস্ত ভক্তরা, তারা তো পাগলই, রাধারানীকে ডাকার জন্যই তো তারা পাগল। তারা তো হা রাধে বলে কেঁদে বেড়াচ্ছে, তাদের মনটা চলে গেছে বৃন্দাবনে। তাদের মনটা চলে গেছে ব্রজের পথে, কিন্তু দেহটা পড়ে আছে এই জগৎ সংসারে। তারা যাচ্ছে, যারা অল্প পাগল, সংসারের মায়া বা বউ আছে, স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, তারা ভক্তি পথে, তাদের একা থুয়ে কিভাবে চলে যাব? এই আসক্তির জন্য যারা যায়, তারা অল্প একটু রাধারানীকে দর্শন করে, মানে অল্প অল্প ডাক্তার দেখিয়ে তারা আবার ফিরে আসে। কিন্তু তারা ফিরে ঠিকই আসে, কিন্তু এসেও তারা না থাকতে পারে না। তাদের হৃদয়টা এসে হাহাকার করে, সেই হৃদয়ের ভিতরে করুণাময়ীর জন্য ফেটে যায়। হা রাধে, তোমাকে আবার কবে বুঝি দর্শন করতে পারবো? কিন্তু যারা একদম বদ্ধ পাগল, তারা বৃন্দাবনের পথে গেলে আর কোনোদিন ফিরে আসবে না। আর যারা ওই বৃন্দাবন নবদ্বীপ গেছে ঘুরতে, যারা ওই জায়গা দর্শন করতে গেছে, যারা সেইভাবে দর্শন করেছে, তারা আর কোনোদিন ফিরে আসেনি। আর যারা দর্শন করতে পারে না তেমন ভাবে, তারা আবার ফিরে চলে আসে। তাই জগৎ সংসারে এই জন্মে 84 লক্ষ জন্ম ভ্রমণ করার পরে এত সুন্দর একটা মনুষ্য জন্ম পেয়েছি, এত সুন্দর দুটো কর্ণ দিয়েছি, এত সুন্দর দুটো চোখ দিয়েছি, এত সুন্দর একটা মুখ দিয়েছি, দুটো হাত দিয়েছি, দুটো পা দিয়েছি, তার সেবা করার জন্য। কৃষ্ণ ভুজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল। কিন্তু এত সুন্দর দেহ পেয়ে, এত সুন্দর সঙ্গ পেয়ে, এত সুন্দর সাধু সঙ্গ পেয়ে তাকে হারাচ্ছি। পরবর্তীতে তুমি আবার মানুষ কুলে জন্ম পাবে, এর তো কোনো গ্যারান্টি নাই। পরবর্তীতে আবার এত সুন্দর সঙ্গ পাবে, তারও কি কোনো গ্যারান্টি আছে? বা এত সুন্দর সাধু সঙ্গ, এত সুন্দর হরি কথা, এইগুলো পাবে, তার কোনো গ্যারান্টি নাই। এই জন্মে যে যতটুকুই পেয়েছো, সে ততটুকু করে যাও, সময় গেলে সাধন হবে। তা আমাদের সময়টা চলে যাচ্ছে, সাধন কিন্তু কিছুই হলো না। আপনাদের হতে পারে, কিন্তু আমার তো হলো না। আমার গৌর যদি হতো মধু গো সখী, গৌর যদি হতো মধু, জ্ঞান দাসে কয় আস্বাদ করিয়া মজিত কুলেরও বধূ। আমার গৌর যদি হতো মধু। দেখুন পদকর্তারা কত সুন্দর পদ লিখে গেছে।
যে যে আমরা নরোত্তম দাস ঠাকুরের একটা পদ পড়ি না, যে গৌরাঙ্গ বলিতে হবে পুরাপ শরীরে, হরি হরি বলিতে নয়নে নীল। তারপরে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে। তা দেখুন পদটা আসলেই এত দারুণ একটা পদ। আসলে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। কবে আমি সেই গৌর বলে কাঁদতে পারবো, কবে আমি সেই নিতাই বলে কাঁদতে পারবো, কবে আমি সেই হা নিতাই বলে সংসারের বাসনা ত্যাগ করে, সমস্ত কিছু ত্যাগ করে তোমার চরণে পড়তে পারবো আমি জানি না। নিতাই চাঁদের কাছে গিয়ে কাঁদছে আর বলছে যে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, কবে আমাকে করুণা করবে। এই জনমটা পার হয়ে চলে যাচ্ছে, কিন্তু নিতাই তো আমাকে করুণা করবে না। আর কবে করুণা করবে নিতাই আমাকে? সংসার ও বাসনা মোর কবে তুচ্ছ হবে, কবে আমি গৌরাঙ্গ বলে নিতাই বলে সেই চরণে গিয়ে ধুলাই গড়াগড়ি দিতে পারবো, কবে নিতাই আমার সংসার বাসনা থেকে মুক্ত করবে, কবে। দেখুন রঘুনাথ দাস গোস্বামী 18 বার পলায়ন করতে গিয়ে ধরা খেয়েছে, 18 বার। তাও কিন্তু সে মহাপ্রভুর চরণ ছাড়া হয়নি, হয়েছিল। সেই রঘুনাথ দাস গোস্বামী এমন ভক্ত হয়েছিলেন পরবর্তীতে যে বৃন্দাবনে সেই রঘুনাথ দাস গোস্বামী চলে গিয়ে কি প্রসাদ পেয়ে থাকতেন। প্রতিদিন ভোগ লাগার পরে ওই ড্রেন দিয়ে পচা যে প্রসাদ বেঁচে যেত, সেই প্রসাদ ড্রেন দিয়ে যেত, সেই প্রসাদ রঘুনাথ দাস গোস্বামী সেই ড্রেনের পাশে গিয়ে আঁচল পেতে সেটুকু সংগ্রহ করত, করে সেটা ধুয়ে 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 ভিতর থেকে একটা মাছ বের করতো, সেটা লবণ দিয়ে মাখিয়ে রঘুনাথ দাস গোস্বামী পেতে। একদিন মহাপ্রভু তার পিছনে এসে দাঁড়িয়েছে, তখন রঘুনাথ ওই প্রসাদ পাচ্ছেন। রঘুনাথ দাস গোস্বামী এক গ্রাস মুখে দিয়েছে, তারপরে বুঝতে পেরেছি পিছনে বুঝি কেউ এসে দাঁড়িয়ে আছে। সাথে সাথে পিছন ঘুরে দেখছি মহাপ্রভু। যখন বলতে গেছে প্রভু তুমি, এই কথা বলতে বলতে মহাপ্রভুর ওখান থেকে এক গ্রাস প্রসাদ ওই রঘুনাথ দাস গোস্বামী যা পাচ্ছিলেন ওখান থেকে মহাপ্রভুর এক গ্রাস প্রসাদ নিয়ে নিজের গালে দেওয়া, গালে দিয়েই মহাপ্রভু বলছি যে রঘুনাথ তুমি এত সুন্দর এত সুস্বাদু প্রসাদ পাও, কই কোনোদিন তো আমাকে তুমি দাওনি। আমি তো কোনোদিন এত সুন্দর প্রসাদ তুমি তো আমাকে দাওনি, এত সুন্দর প্রসাদ তুমি পাও। এই রঘুনাথ দাস গোস্বামী যখন রাধাকুণ্ডের পাড়ে বসে হা রাধে হা করুণাময়ী রাধে বলে ক্রন্দন করতেন, একদিন সনাতন গোস্বামী ভাবছে যে রঘুনাথকে তো বৃন্দাবনে পাঠালাম, রঘুনাথ ব্রজের পথে গিয়ে বৃন্দাবনে গিয়ে কি করছে একটু দেখে আসি। তীব্র রোদের ভিতরে দেখুন বৃন্দাবনে যখন গরম পড়ে না, প্রচন্ড গরম, খালি পায়ে এরকম পিজের পরে দাঁড়ানো যায় না, পায়ে ঠোলা পড়ে যায়। আর যখন ঠান্ডা পড়ে তখন প্রচন্ড ঠান্ডা, মানে যেমন বরফ পড়লে যেমন ঠান্ডা এমন ঠান্ডা বৃন্দাবনে। তাই এই তীব্র গরমের ভিতরে রাধাকুণ্ডের পাড়ে তীব্র রোদের ভিতরে রঘুনাথ দাস গোস্বামী বসে বসে কাঁদতেন, হা করুণাময়ী হা রাধে হা করুণাময়ী রাধে, এই জন্মে কিছু হলো না, তোমাকে পেলাম না। এইভাবে রঘুনাথ দাস গোস্বামী কাঁদছে, সনাতন গোস্বামী ভাবছে দেখি তো আমার রঘুনাথ কি করছে। গিয়ে পিছনে দাঁড়িয়ে আছে, দেখছে তীব্র রোদে গরমে রঘুনাথ বসে বসে রাধারানীকে ডাকছে, কিন্তু তার যেন কোনো কিছু
অনুভব হচ্ছে না যে এত গরম, এত রোদের ভিতরে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কেন জানো? পিছন থেকে সনাতন গোস্বামী দেখছে রঘুনাথ দাস গোস্বামীর পিছনে রাধারানী নিজের শাড়ির আঁচলটা রঘুনাথের মাথার উপরে দিয়ে রেখেছে, যেন আমার ভক্তের মাথাতে রোদ না লাগে। সাক্ষাৎ রাধারানী নিজের আঁচলটা রঘুনাথের মাথার উপরে দিয়ে রেখেছে যে আমার ভক্তের যেন রোদ না লাগে, আমার ভক্তের যেন কষ্ট না হয়। সনাতন গোস্বামী ভাবছি রাতের বেলা কি করে একটু দেখি তো। রাতের বেলায়ও রাধাকুণ্ডের পাড়ে বসে যখন হা রাধে বলে কাঁদতেন, তখন ওই আরো অনেক বছর আগে, তখন ওই রাধাকুণ্ডের পাড়ে বাঘে জল খেতে আসতো। দেখছে রঘুনাথ দাস গোস্বামীর পিছনে ভগবান কৃষ্ণ এসে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, যেন বাঘে জল খেতে এসে আমার রঘুনাথের যেন কোনো ক্ষতি না করে দেয়। এই হচ্ছে ভক্ত, এই হচ্ছে ভগবান। যে ভগবান তার ভক্তের জন্য এত কিছু করে গেল, এত সুন্দর দৃষ্টান্ত দেখিয়ে দিচ্ছে, এত কিছু করে গেল, তবুও আমরা এত কিছু দেখছি, বুঝছি, তারপরেও আমরা তার শরণাপন্ন হচ্ছি। ওই যে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনু। আমরা জানি যে কৃষ্ণ ভজন করার এই জগৎ সংসারে আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভজন করা, তারই সেবা করা। কিন্তু এটা আমরা বুঝছি, জানিও, সকলে জানি না, কম বেশি আমরা এটা আমরা বুঝিও, তবু আমরা করি না। যখন 10 মাস 10 দিন মাতৃ গর্ভে থাকি আমরা, সপ্তম মাসে ভগবান কৃষ্ণ এসে আমাদের দর্শন দেন। দুটো হাত জোর করে কেঁদে কেঁদে বলি যে হে গোবিন্দ, এই জ্বালা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, তুমি আমাকে ভূমিষ্ঠ করো পৃথিবীতে, আমি পৃথিবীতে গিয়ে তোমার ভজনা করব। এই যে আমি কথার নাম ভগবান, কিন্তু আমি পৃথিবীতে এসে কি তোমার ভজনা করছি? আমি কি পৃথিবীতে এসে তোমার ভজনা করছি, তোমার সেবা করছি? করছি না। খাচ্ছি, যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, আনন্দ ফুর্তি করছি, দিনে 24 ঘন্টা সমস্ত কর্ম করছি, একটা মিনিট, একটা সেকেন্ড ভগবানের জন্য আমরা রাখছি না। কিন্তু একটি মাস ভগবানের জন্য প্রতিদিন নিয়ম করে 1 মাস ভগবানের সামনে বসে ভজন করো, দেখো কেমন লাগে। 1 মাস পর থেকে হৃদয়ে অনুভব হবে, যদি ভজন করতে না বসো তাহলে বুঝতে পারবে যে জীবন থেকে কিছু বুঝি একটা হারিয়ে গেল, কিছু বুঝি একটা হারিয়ে ফেললাম। ভগবানের সামনে বসে প্রতিদিন অন্তত 1 ঘন্টা একটু ভগবানকে ডাকো, দেখবে কিছু না কিছু হবে। তাই জগৎ সংসার এসেছি তাকে পাওয়ার জন্য, তার সেবা করার জন্য, কিন্তু কিছুই হলো না, কিছুই হচ্ছে না। তা ভগবান এইভাবে সাক্ষী দিতে এলেন। সেই সাক্ষী গোপাল এখনো পর্যন্ত, সেই সাক্ষী গোপাল মন্দির আছে, সেখানে পরবর্তীতে মন্দির উঠে যায়, সেখানে সেই গোবিন্দ সাক্ষী দিতে এসেছিল, সেখানে এখনো দাঁড়িয়ে আছে। তা যাক, আমাদের অনেক রাত হচ্ছে,